হ্যালো, সন্দেশ অ্যান্ড স্পাইসেসে সবাইকে স্বাগত। আমার যখনই কোনো ব্লান্ড সুদিং কোনো ডিশ খেতে ইচ্ছা করে তখনই আমি সাউথ ইন্ডিয়ান ডিশ বানাই। আর আজকে বানিয়েছি রসম রাইস। এটা খিচুড়ির মতো দেখতে হলেও টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। ভীষণ ব্লান্ড এবং সুদিং একটা টেক্সট দেবে। রসম আর রাইস দুটো আলাদাভাবে বানানো যায়, কিন্তু যেহেতু আমি 1 পট মিল বানাবো তাই আমি দুটোকে একসাথে বানিয়ে নিয়েছি। প্রথমেই একটা পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ নেব, ছোট সাইজের পেঁয়াজ হলে দুটো নেবেন। 5-6টা রসুন চপড, আদা বাটা কিছুটা, ধনে গুঁড়ো ও সাম্বার মশলা। এই মশলাটার রেসিপি যদি কারোর লাগে তাহলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেব। সব কিছুকে শুকনো অবস্থাতেই ভালো করে আদা ও রসুনের সাথে মিশিয়ে নেব। জল দেব না এটাতে। এটা আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই দুজনে যতটা পরিমাণ ভাত খান ঠিক তার অর্ধেক চাল নিতে হবে এবং 2 চামচ মুসুর ডাল, 2 চামচ উড়াদ ডাল। উড়াদ ডালটা সম্পূর্ণ অপশনাল, আপনি এটা নাও দিতে পারেন। আমার এটা টেস্ট খুব ভালো লাগে তাই এটা দিয়েছি। এবার সব কিছুকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটা কুকার নেব, তার মধ্যে কিছুটা তেল ও 1 চামচ ঘি, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আধ চা চামচ কালো সর্ষে, কিছু ছোলার ডাল বা চানার ডাল এবং কিছু উড়াদ ডাল। এগুলো হলো ফোড়ন, এর কোনোটাই মিস করা যাবে না। আর কিছু কারি পাতা, যেটা আমি সদ্য ধুয়েছি বলে জল ছিটোচ্ছে, আপনারা একটু আগে থেকে ধুয়ে নেবেন, তাহলে তেলের মধ্যে দিলে জল ছিটোবে না। সব কিছুকে ভালো করে একটুখানি ভেজে নেব। এরপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। লো হিটে 5 মিনিটের মতো ভাজবো এবং গোল্ডেন ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তেলের ওপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এই দুটো কালারের জন্য তাই তেলের ওপরে দেব, কিন্তু এটা একদমই ভাজা যাবে না। লো হিটে বাস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আদা ও রসুনের সাথে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার বলি জল দিইনি কেন, কারণ জল দিয়ে মশলা কখনোই এটা কষবো না, এটাকে কষবো তেলের সাথে। আর যখনই এটা ভাজবো অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে, কারণ নইলে এটা কুকারের গায়ে লেগে যাওয়ার চান্স থাকবে। এরই ফাঁকে নিয়ে নিয়েছি 2 চামচ তেঁতুলের পাল্প। এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেলে চাল ও ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে ছেঁকে দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব, কিন্তু এটাও সেম প্রসেস, অনবরত নাড়াতে হবে যাতে কুকারের গায়ে লেগে না যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল। যতটা চাল ঠিক তার 3 ডবল জল দিতে হবে, কারণ এরপর আমরা এটাকে কুকারে সিটি দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। কুকারের ঢাকনা বন্ধ করে দেব। হাই হিটে এটাকে ফুটে একটা সিটি দেব এবং লো হিটে দেব 2টো সিটি। 2টো সিটি দেওয়ার পর আমাদের রসম রাইস রেডি। একদম লাস্ট কিছু কাজ বাকি, সেটা হচ্ছে তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে। তেঁতুলের টক অনুযায়ী এটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাসের হিট বন্ধ রেখেই ধনেপাতা ও তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খাওয়ার পালা। আপনি যদি ডায়েটে আছেন তাহলে পাঁপড় সেঁকে নিন, নইলে ভেজে নিন। রসম রাইসের সাথে পাঁপড় ভাজা অসাধারণ লাগবে।